স্বাস্থ্য খাতে বাংলাদেশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে হস্তান্তর করা হচ্ছে টিবির ভ্যাকসিন। সেখানে আছেন সহকর্মী সুফিয়ান ফারাবী, যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফারাবী, আজকে কি কার্যক্রম রয়েছে টিবি হাসপাতালে, জানাবেন আমাদের। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন তিনি এসেছেন এবং তারা টিবি হাসপাতাল পরিদর্শন করে দেখছেন আসলে কোন ধরনের সহযোগিতা আরও সামনে বাড়ানো যায়। আজকের আয়োজনটা মূলত টিবি প্রতিরোধী যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন হস্তান্তর করা হবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তিনি হস্তান্তর করবেন বাংলাদেশের এই টিবি বিশেষায়িত যে টিবি হাসপাতাল রয়েছে এখানে। এই রিসিভ অংশগ্রহণ করতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা দুজন আমরা দেখছি যে ভেতরে ঘুরে ঘুরে দেখছেন আসলে কিভাবে টিবি যে প্রতিরোধ টিবি রোগটাকে প্রতিরোধ করতে কিভাবে আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে। এর আগে আমরা জানি যে করোনা যখন বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব ব্যাপকভাবে বিস্তার শুরু করে তখন যুক্তরাষ্ট্রে কিন্তু সবচেয়ে বেশি আসলে করোনা ভ্যাকসিন বাংলাদেশকে সহায়তা করেছিল এবং সম্পূর্ণ বিনামূল্যে। এরকম ধারাবাহিকতা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষত শিশুদের যে স্বাস্থ্য খাত শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হয়। এই ধারাবাহিকতায় আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই যে ভ্যাকসিন হস্তান্তর কার্যক্রম সেটি শুরু হবে এবং বাংলাদেশের পক্ষ থেকে টিবি হাসপাতালের পরিচালক তিনি গ্রহণ করবেন এবং অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজেও বক্তব্য রাখবেন এবং সম্ভবত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি আছেন তিনি বাংলাদেশের সঙ্গে শিশু স্বাস্থ্য রক্ষা এবং সাধারণ মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিতে কিভাবে আরও কাজ করা যায় সেসব বিষয়ে কথা বলতে পারেন। এই ছিল টিবি হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, টিবি হাসপাতালের আজকের কার্যক্রম জানাচ্ছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবী।